বাজার করে আনলাম চিংড়ি মাছ। বাচ্চাদের আবদার আজকে চিংড়ি মাছ খাবো। তো ওদের স্কুলে রেখে তারপর একটু আমার মানে বাসার সাইডেই সব কিছু পাওয়া যায়, A to Z আর কি যাকে বলে, যে কোনো মাছ, ছোটো মাছ বড়ো মাছ, চিংড়ি মাছ, ছোটো বড়ো চিংড়ি, মানে সব রকমের সব কিছু পাওয়া যায়। তো ওখানটা একটু ঘুরে আসলাম। তো কিছু বড়ো চিংড়ি আনলাম আর হেলাঞ্চি শাক আনলাম, এটা ভাজি করে দেবো। তো নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। আসলে তোমরা আসলে ঠিকমতো সাড়া দাও না, কমেন্ট করো না, লাইক করো না, সেজন্য আর ভিডিও দিতেও মন যায় না। আর ভিডিও দেওয়াটা একটা সময় সাপেক্ষ হয়, কতটা কষ্ট হয় একটা ভিডিও করে এডিট করে তারপরে ওটা দিতে। তারপরে যদি তোমরা ঠিকমতো লাইক কমেন্ট না দাও তো আসলে ভিডিও দিতে আর মনই চায় না। তো দেখুন চিংড়িগুলো বাছতে বসলাম। তো বড় চিংড়ির মেরুদণ্ডতে একটা কালো কালো রঙের একটা দাগ দেখা যায়, ওটা ফেলে দিতে হয়। তাই ওটা ফেলতে একটু দেরি হয়ে গেল। একটা শলা নিয়ে বসলাম, তোমাদের দেখাবো আমি। ওটা শলা আনতে যাচ্ছি। শলা এনে ওটাকে শলা দিয়ে একটু টান দিলেই, ধরতে পারলে একটা টান দিলেই পুরোটা চলে আসে। এমনি কোনো ঝামেলা না বের করতে, কিন্তু ওটা বের করতে হয় শুনেছি বা দেখেছি, সেজন্য আমি ওটা বের করতে একটু সময় লেগে গেল আমার। এবার শাকটা কুচাবো, তারপরে এটা চিংড়ি মাছটা আজকে ভুনা করে রান্না করব। বাসায় বসে রেস্টুরেন্টের মতো খাবে বাচ্চাদের আবদার, সেজন্য একটু ভুনা করব। আর ওদের নাকি রেস্টুরেন্টের স্টাইলেই দিতে হবে। তো দেখি চেষ্টা করি পারি কি না বাসায় বসে। তোমরাও দেখো, সাথে থাকো, দেখতে থাকো।
রান্না শেষ মোটামুটি। এখন গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে দেবো। একদম কষা কষা হয়ে গেছে, চিংড়ি ভুনা কষা কষাই করেছি। এই যে দেখো একদম রেডি, রেস্টুরেন্টের মতোই রান্নাটা হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো একদম শুকনো শুকনো ভুনা হয়েছে, আর শাকভাজি হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো। তো এখন আমি রেস্টুরেন্টের মতো থালাটা সাজিয়ে ফেলবো। যে দেখো আমি রেস্টুরেন্টের মতো থালাটা সাজিয়েছি, বাসায় বসে রেস্টুরেন্টের মতো খাবে সেই জন্য। বাচ্চারা অলরেডি চলে এসেছে, আমি নিয়ে এসেছি, এখন ওরা খেতে বসেছে ডাইনিংয়ে। এই যে দেখো ওদের জন্য রেস্টুরেন্টের মতো ভাতটা ঠিক ওভাবেই দিয়েছি, আর পাশে মাছ দেবো আর শাকভাজি দেবো। ওরাও খেয়ে খুব মজা পেয়েছিল, খুব ভালো হয়েছিল। তো আজকে এভাবে আমরা রেস্টুরেন্টের বাসায় বসে রেস্টুরেন্টের টেস্ট নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানাতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করবে বেশি ভালো লাগলে, হ্যাঁ, আর পারলে একটু শেয়ার করে দিও। দুই ভাইয়ের থালাটা সাজিয়ে নিলাম, আর চিংড়ি ভুনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে। এবং আমি আজকে সরিষার তেলে রান্না করেছি, তো ওই জন্য কালারটা খুব সুন্দর আসছে। আর শাক ভাজিটা পেঁয়াজ দিয়ে করেছি, হেলাঞ্চি শাকটা শুকনো শুকনো করে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা বাই বাই। পরবর্তী ব্লগে অবশ্যই দেখা হবে। টাটা বাই বাই।